আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো হচ্ছে অনুশীলনী 9.1 নিয়ে, নবম ও দশম শ্রেণী 9.1। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এখানে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে সূত্রগুলো নিয়ে আর কি। যদি আমরা সূত্রগুলো বুঝে যাই তাহলে আমরা অঙ্কগুলো সহজে বুঝে যাব। কারণ এখানে প্রত্যেকটা লাইন তোমাকে সূত্র দিয়েই চেঞ্জ করতে হবে। তো সূত্র ছাড়া কোনো লাইনই তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা না। তো চলো আমরা এক নজরে একটু সূত্রগুলো দেখে নিই। আমরা যদি এই 6টা অনুপাত মনে রাখতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের সবগুলো সূত্র মনে রাখতে পারবো। সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। দেখবা পাশে এ দেওয়া আছে, এর জায়গায় অন্য কোনো অক্ষর দেওয়া থাকতে পারে, বি, সি অথবা ডি, অবশ্যই ক্যাপিটাল লেটার অথবা গ্রিক অক্ষর থিটা, বিটা, আলফা বা গামা দেওয়া থাকে। তো এই সূত্রগুলো দেখো, এই 6টা থেকে আসছে কী হবে, আমরা একদম ডানে খেয়াল করব। ডানে একদম উপরে থেকে নিচে হচ্ছে বিপরীত সম্পর্ক। একদম ডানে আমরা এক গড় নিচে নামবো, নিচ থেকে এক গড় উপর উঠবো, সেম এক গড় নিচে নামবো, এক গড় উপর উঠবো। তাহলে এই প্রথম যে 6টা সূত্র হচ্ছে ডান পাশের সূত্র। কী হবে, সাইন এ সমান 1 / কোসেক এ, কোসেক এ সমান 1 / সাইন এ। আবার দেখো কস এ সমান, এই যে কস এ সমান 1 / সেক এ, সেক এ সমান 1 / কস এ। এলো 4টা সূত্র এখানে আর কি। আর এরপর হচ্ছে দেখো ট্যান এ, ট্যান এ সমান 1 / কট এ, আর কট এ সমান 1 / ট্যান এ। ট্যান এবং কটের সম্পর্ক বিপরীত, কস এবং সেকের সম্পর্ক বিপরীত, সাইন এবং কোসেকের সম্পর্ক হচ্ছে বিপরীত। এলো 6টা সূত্র এখানে। বাকি এরপরে 7 নাম্বার যে 8 নাম্বার দেখবে, এটা বুঝতে না, আমি মাঝখানে একটা ডট দিয়ে দিই সবসময়। এটা হচ্ছে ভাগ, মানে ট্যান এ সমান সাইন এ বাই কস এ, আর কট এ সমান হবে কস এ বাই সাইন এ। আর এই জন্য দেখো ট্যান কট তো বিপরীত, যদি আমরা একটা মনে রাখলাম শুধু ট্যানটা, ট্যান ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে কট কী হবে, বিপরীত হবে, কস বাই সাইন। এগুলো 8টা। আর বাকি দেখবে এই পাশে আরও তোমার 9টা আছে, মোট 3টা থেকে 9টা হয়। এই দুইটা হচ্ছে প্লাস স্কোয়ার, নিচ থেকে এক গড় পরপর হবে মাইনাস, মাইনাস কী হবে 9 নাম্বার দেখো প্রথম দুটা প্লাস, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তো আমি যদি সাইনকে প্রথমে রেখে দিই, কস ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, এবং কসকে রেখে দিলে ওই পাশে সাইন যে মাইনাস হয়ে যাবে। এবার এখান থেকে দেখো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। যদি আমি ট্যানকে ওই পাশে নিয়ে যাই তাহলে ট্যান প্লাস হয়ে যাবে, আর আমি যদি 1কে এই পাশে নিয়েছি 1 হয়ে যাবে মাইনাস, ট্যান হয়ে যাবে প্লাস। একই প্রক্রিয়ায় কী হতে পারে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। এরপর দেখো কোসেক স্কোয়ার রেখে দিলাম, কট ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এক পাশ থেকে আরেক পাশে গেলে অবশ্যই চিহ্ন পাল্টা যাবে। এখন আমি কী করলাম, কটকে নিয়ে গেলাম ওই পাশে, কট প্লাস হয়ে গেলো, 1কে নিয়ে আসলে 1 মাইনাস হয়ে গেলো। তার মানে কী দাঁড়ালো, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার এ। এই হলো আমার এই অধ্যায়ের সূত্র। তুমি 6টা অনুপাত যদি মনে রেখে দাও তাহলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, কারণ এখানে প্রত্যেকটা লাইন চেঞ্জ করার জন্য তোমার সূত্রের প্রয়োজন হবে। তো জন্য 6টাকে আমরা মনে রাখবো, প্রয়োজনে শুরুর দিকে আমরা 6টাকে পাশে লিখে অঙ্ক করব, পরীক্ষার সময় পাশে 6টাকে লিখে দিব। আমি এখান থেকে সবগুলো সূত্র মাথায় নিয়ে আসতে হবে, কারণ জাস্ট আমি সাইনটা মনে রাখবো, কে কার সাথে কী জন্য সম্পর্কে আছে। তো আমরা চলো এখন আমরা সূত্রগুলো আমরা এখন কিছু অঙ্ক দেখে নিই। তো আমরা এখন যে অঙ্ক দেখবো, আমরা 6 নাম্বার, 6-এর 3টা অঙ্ক আছে, 6 ক, খ, গ। আমরা এখন 6 নাম্বার অঙ্ক দেখব। আজকে আমরা এই পর্বে দেখবো হচ্ছে 6 থেকে 7 সর্বোচ্চ 8 পর্যন্ত আর কি। দেখো 6 নাম্বার অঙ্ক, 6-এর ক। 6-এর ক, 6-এর ক হচ্ছে তোমার 1 / সেক স্কোয়ার এ লেফট হ্যান্ড সাইড, 1 / সেক স্কোয়ার এ প্লাস 1 / কোসেক স্কোয়ার এ। একটু খেয়াল করো, 1 / সেক কোথায় আছে, এই যে এখানে আছে 1 / সেক। 1 / সেক মানে হচ্ছে কস, তো আমরা 1 / সেককে কী লিখবো, কস। স্কোয়ার আসছে বিধে আমরা স্কোয়ার দিয়ে দিব, এ থাকবে প্লাস দেখো 1 / কোসেক কোথায় বলো, 1 নাম্বার আসছে যে 1 / কোসেক সমান কী হবে, সাইন। সাইন লিখবো, স্কোয়ার আসছে বিধে আমি স্কোয়ার দিয়ে দিব, এরপর আমি এই লিখবো, কোন ঠিক থাকবে। দেখো এটা 9 নাম্বার সূত্র, এই যে 9 নাম্বার, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে যে কথা, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ারে একই কথা, মানে যোগের ক্ষেত্রে আগে কোনো সমস্যা নেই।
তো এটা মান হচ্ছে 1, এই হলো আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। দেখবে এখানে লিখে আছে কি, প্রমাণ করো যে, তুমি লিখে দেবো প্রুফ লিখে দিবা, PROVED প্রুফ লিখে দিবা, মানে প্রমাণিত। একই প্রক্রিয়া এখন আমরা খ করব। জাস্ট আমরা কটা মনে রাখবো, প্রত্যেকটা লাইন দেখো, অঙ্ক তো 2 লাইনের, বা সূত্র দেখো, তুমি কোনো লাইন সূত্র ছাড়া চেঞ্জ করতে পারবা না। তো আমরা এখন খ দেখে নিব। খ হচ্ছে তোমার 1/sin² a মাইনাস 1/tan² a। 1/sin দেখো খুঁজে বের কি কোথায় আছে 1/sin, যে 1/sin মানে হচ্ছে cosec² a, মানে 1/sin cosec। আমি 1/sin এর পরিবর্তে cosec লিখব, cosec স্কোয়ার আছে, আমি স্কোয়ারে দিব, এ দিব, কোন ঠিক থাকবে। 1/tan দেখো, এই যে 1/tan মানে হচ্ছে cot এবং cot লিখবো, cot স্কোয়ার আছে, স্কোয়ারে দিব, এ থাকবে, তাহলে cosec² a মাইনাস cot² মান হচ্ছে 1। তোমরা এটা পাবা হচ্ছে 11 নম্বর সূত্র, cosec² a মাইনাস cot² ইকুয়াল হচ্ছে 1। একই প্রক্রিয়া তুমি লিখে দিবা লেফট সাইড সমান রাইট সাইড। আমাদের খ হয়ে গেল, আমরা এখন গতে চলে যাব। ভুল করে ফেলছি, না এটা হবে খ নাম, এটা আবার গ নাম্বার লিখে ফেলছে আগে। তাহলে আপনি হচ্ছে কি করেন, ওই এখন আমরা শুরু করতেছি 6 খ, ঠিক আছে? খ হচ্ছে পর থেকে আমরা কাট করে দেব, কাট করে পরে হচ্ছে আবার খ যখন লিখবেন না, ওইখান থেকে শুরু করবো। না দেখেন তো, তাহলে বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমরা 6 খ শুরু করতেছি। 6 খ হচ্ছে লেফট সাইড, 1/cos² a মাইনাস 1/cot² a। 1/cos কি হবে দেখো, 1/cos, এই যে 1/cos, এই যে 1/cos হচ্ছে sec, তাহলে আমরা কী লিখবো, এর পরিবর্তে sec লিখবো, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, sec² a মাইনাস, আর 1/cot দেখো, 1/cot মানে হচ্ছে tan² a, তাহলে sec² a মাইনাস tan² a দেখো, এটা মান হচ্ছে 1 লিখে দিব। একই প্রক্রিয়া, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 6 গ করব। 6 গ হচ্ছে 1/sin² a লেফট সাইড, 1/sin² a মাইনাস 1/tan² a। 1/sin² দেখো খুঁজে বের করে কোথায় আছে 1/sin, এই যে 1/sin হচ্ছে cosec, স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার a মাইনাস 1/tan মানে হচ্ছে cot² a, এটা মান হচ্ছে 1। এই আমাদের 6 শেষ হয়ে গেল। এখন আমরা 7 দেখব। 7 নাম্বার, 7 ক আমরা লেফট সাইড লিখব। 7 ক হচ্ছে তোমার sin a/cosec a, sin a/cosec a প্লাস cos a/sec a, cos a/sec a। এটা দুই প্রক্রিয়ায় করা যায়। একটা হচ্ছে আমরা কোসেককে চেঞ্জ করে দিব আর সেককে চেঞ্জ করে দেব। আর আমার এর চেয়ে সহজ মনে হয় যখন আপনি দেখবা এরকম হয় বিপরীত সম্পর্ক, দেখো সাইন আর কোসেক বিপরীত, এই যে সাইন কোসেক বিপরীত, কস এবং সেক হচ্ছে বিপরীত, এরকম হয় বিপরীত সম্পর্ক। তখন আমরা যে কাজটা করবো, আমি উপরটাকে সবসময় পাশে নামাই দিই, সাইন এ, তো উপর নেই মানে কি 1 আছে, 1 লিখে দেবে এখানে, নিচে হবে কোসেক এ। একই প্রক্রিয়ায় আমরা কসকে নামিয়ে দিব, আর এটাকে উপর নেই মানে 1 আছে, 1/sec a লিখব।
তাহলে এখানে কী হবে সাইন এ 1 কোসেক, তাকাও এই যে 1 কোসেক মানে হচ্ছে সাইন, তো কি লিখবো সাইন এ প্লাস কস এ 1/sec, এই দেখো 1/sec মানে হচ্ছে কস, কি লিখবো কস এ, তাহলে সাইন এ ইন্টু সাইন হবে সাইন স্কোয়ার এ প্লাস কস এ ইন্টু কস এ মানে হবে কস স্কোয়ার এ, এটার মান হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার একটু বলে দিই, যদি এরকম হয় বিপরীত সম্পর্ক, তাকাও সাইনে আর কোসেকের বিপরীত, এই যে সাইন কোসেক বিপরীত, কস এবং সেক হচ্ছে বিপরীত, তা আমরা কী করবো উপরটাকে পাশে নামিয়ে দিব, উপরে নামিয়ে কী থাকবে 1 থাকবে, তুমি দেখো 1 দা গুণ করলে কিন্তু আবার এটাই হয়ে যাবে, তাহলে 1/কোসেক মানে হচ্ছে সাইন, একই প্রক্রিয়া দেখবো কস সেক বিপরীত, কস লিখে এটাকে পাশে উপরে নামিয়ে 1 আছে পাশে নামিয়ে দিলাম, এই 1/sec মানে হচ্ছে কস, সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারে, কসে ইন্টু কস হবে কস স্কোয়ারে। আসলে তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন খ নাম্বার করব, খ নাম্বার সমাধান করব, 7 খ। 7 খ হচ্ছে sec a বাই cos a, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, tan a বাই cot a। সেম একই কেস, দেখো sec কোসেক বিপরীত, এই যে sec এবং কোসেক হচ্ছে বিপরীত, tan এবং cot হচ্ছে বিপরীত। যখনই এরকম পাবো যে বিপরীত সম্পর্ক, তখন আমরা কী করব উপরেরটা লিখব, আর উপরে কিছু নেই মানে 1 থাকবে, নিচেরটা জাস্ট তাই থাকবে cos a মাইনাস, আবার সেম একই কাজ tan a পাশে নামিয়ে দিব, আর উপরে কিছু নেই মানে 1 থাকবে, আর নিচে cot a থাকবে, তাহলে কী হবে sec a 1/cos a মানে হচ্ছে sec a মাইনাস tan a ইন্টু 1/cot a মানে হচ্ছে tan a, তাহলে sec a ইন্টু sec হবে sec স্কোয়ার a, tan a ইন্টু tan হবে tan স্কোয়ার a, এটার মান 1, দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার মান হবে 1, ইকুয়াল তুমি রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। এগুলো 7 খ। আবার একটু বলে দিই, সেম 7 ক এবং খ একই নিয়মের অঙ্ক, বিপরীত সম্পর্ক যখনই পাবো তখন ওনাকে পাশে নামিয়ে দিব, উপরে নামিয়ে 1 থাকবে, সেম পাশে নামিয়ে দিব, উপরে নামিয়ে 1 থাকবে, তাহলে sec a আর 1/cos a মানে sec a, tan a 1/cot a মানে tan a, এটা গুণ করলে স্কোয়ার, এইটা গুণ করলে স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এই সূত্র হচ্ছে তোমার 10 নম্বর সূত্র। আমরা 7 গ করবো এখন, 7 গ দিয়ে আজকের ক্লাস শেষ দিব। আমাদের গ হচ্ছে লেফট সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো আমরা এটা খেয়াল রাখবো, আমরা এখান থাকবো সাইন এবং কোসেক বিপরীত, যে কোনো একটাকে চেঞ্জ করে বলবো, হয় সাইনকে কোসেক বানাবো অথবা কোসেককে সাইন বানাবো। তো আমরা চলো প্রথমটা ঠিক রেখে দিই, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস, দেখো কোসেকের সূত্র এই যে এখানে আছে, কোসেক সমান হচ্ছে 1/sin, আমরা এই কোসেককে সাইন করে দিব 1/sin, স্কোয়ার কারণ স্কোয়ার দিয়ে দিব। এখন কি লিখবো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন আমরা যেটা করবো সেটা নিচে লসাগু করে দিব, ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ থাকলে, যদি কোনো অন্য কোনো কাজ না থাকলে অবশ্যই লসাগু করে দিব। দেখো যদি লসাগু করে দিই তাহলে কী হবে, লসাগু হরের, হর তো এটা নেই, এটা শুধু সাইনে তো সাইনেই থাকবে, সাইন স্কোয়ার এ, আর এটার নিচে কিছু নেই মানে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকবে, তেমনি 1 নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগফলকে লব দিয়ে গুণ। যদি আমি 1 দিয়ে সাইনকে ভাগ করি সাইনই থাকবে, আর সাইন এ কে 1 দ্বারা গুণ করলে সাইন এই থাকবে, তাহলে সাইন স্কোয়ার এ যা আছে তাই থাকবে। আমি এটা সবসময় শর্টকাট বলি, জানো যদি হর না থাকে সবসময় আমরা এই লসাগুটাকে আমরা এটা গুণ করে দিব, 1 দিয়ে সাইন স্কোয়ার একে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস, আমি যদি আর নিচে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1,
তাহলে এটা ঠিক থাকবে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, শুধু একটু চেঞ্জ করে এইটার মতো একই রকম লিখে দিই। উপরে ঠিক থাকবে সাইন স্কোয়ার এ, আমি 1টা আগে লিখলাম, তুমি পরে লিখলেও সমস্যা নাই, আমি আগে লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ। দুইটা একই রকম হলে হর লসাগু হবে একটা, 1 প্লাস সাইন স্কোয়ার এ। লসাগু এবং হর মিলে গেলে ওই আগে বললাম উপরে লিখে দিব 1 প্লাস এটাও লিখে দেবা সাইন স্কোয়ার এ। অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এটা না, নিয়ম হচ্ছে লসাগুকে হর দেওয়া বাঘফলকে লব দিয়ে গুণ। তো আমরা এত ডিটেলসে যাবো না, সবসময় মনে রাখবো মিলে গেলে খালি উপরে লিখে দিলে হয়ে যাবে। একই পক্ষে লিখে দিলাম, আর যে কোনো সংখ্যাকে ওই সংখ্যাটা ভাগ করলে 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর এরপর মনোযোগ সহকারে দেখো, সূত্র দেখো, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। পরবর্তী দেখাবে আবার পরবর্তী অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।